যারা এই মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করছেন, সেটা নিজের ভাইকেও অনেকে ঠকায়, এই কাজটা করবেন না। আলটিমেটলি লাভবান হইতে পারবেন না। দেখবেন, আমি অনেক দেখেছি, আমার কাছে তো অনেক পেশেন্ট আসে, দেখি যে এই লোকটা হয়তো অন্যায় করে মানুষকে ঠকাইছে, আমরা সবাই জানি। দেখা যাচ্ছে এমন এমন রোগ হয়েছে, ওটার চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না। হয়তো একটা চিকিৎসা থেকে কোনো ভাবে করছে, আর একটা রোগ ধরতেছে, তার সন্তানগুলো বিগড়ে গিয়েছে, সন্তানগুলো দেখা যাচ্ছে যে লাইনচ্যুত, অসহায়। ওই লোকটা অসহায়, টাকা পয়সা কিন্তু কমতি নাই, অবৈধ টাকা ইনকাম করছে। অবৈধ টাকা ইনকাম করে যে সন্তানকে খাওয়ায়, ওইটা ওই সন্তান নষ্ট হওয়ার মূলে থাকে, এটা হাদিসের কথা বলছে। আর হালাল উপার্জন করে যদি আপনার সন্তানকে খাওয়ান, সেটা ইনশাল্লাহ তাকে তার উত্তরোত্তর উন্নতি হবে। এজন্য হারাম ইনকামের দিকে যাবেন না। অনেক সুযোগ আপনাদের আসবে। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন, আপনাদের সবার ঈমান আছে, যথেষ্ট ঈমান আছে। এই কারণে আপনারা এরকম একটা স্কুলে আপনাদের সন্তানকে দিয়েছেন, যেখানে দুনিয়াবী শিক্ষা এবং আখিরাতের নাজাতের একটা ব্যবস্থা ইনশাআল্লাহ ওরকম একটা ট্র্যাকে রাখার চেষ্টা করা হয় এখানে। তো আপনাদের ঈমান আছে বলেই আপনি এরকম স্কুলে এসেছেন। তো যারা বেশি ঈমানদার, আল্লাহ তাআলা কিন্তু ওদেরকে টেস্টটা করবে আরো বেশি। পরীক্ষা হবে আপনাদের একটু কঠিন, এই জিনিসটা সবসময় মাথা করবেন।